নমস্কার, অ্যাস্ট্রোপিতমে আপনাদের সবাইকে স্বাগত। কন্যা রাশির জাতক জাতিকাদের 2025 কেমন যাবে? প্রথমেই বলবো, কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য 4th ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত সময়টা অত্যাধিক শুভ। যারা স্টুডেন্ট আছেন তাদের এই সময় যদি এক্সাম থাকে বা রেজাল্ট থাকে সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন এই সময়। আর যারা লাস্ট ইয়ার মানে 2024-এ যাদের বিবাহ পেন্ডিং ছিল তারা এবছরের 4th ফেব্রুয়ারি থেকে 14ই মের মধ্যে যদি বিবাহের জন্য চেষ্টা করেন তাহলে এই সময় আপনাদের প্রবল বিবাহের একটা যোগ দেখাচ্ছে। এরপর যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য এই টাইমটা অত্যাধিক শুভ। এবার যারা জব বা বিজনেসে ট্রাই করছেন, যারা জব করছেন তাদের জন্য এই 2025 টাইমটা অত্যাধিক শুভ। তার কারণ আপনাদের বৃহস্পতি আপনাদের 9th হাউস থেকে 10th হাউসে ট্রানজিট করছে, ভাগ্যস্থান থেকে কর্মস্থানে ট্রানজিট করছে। 4th ফেব্রুয়ারি থেকে 14ই মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের 9th হাউসে আছে, মানে ভাগ্যস্থানে আছে। এবং এরপর 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আপনাদের কর্মস্থানে যাবে। আপনারা যদি নতুন জব পেতে চান এই সময় জবের জন্য ট্রাই করতে পারেন, এবং যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাইছেন তারা এই সময় বিজনেস স্টার্ট করতে পারেন এবং বড় কোনো ইনভেস্টমেন্টও করতে পারেন এই সময় 14ই মে থেকে 18ই অক্টোবরের মধ্যে। আর যাদের প্রমোশন আটকে ছিল লাস্ট ইয়ার তারা এই সময় প্রমোশন পাবেন এবং আপনাদের জন্য কর্মস্থানের জন্য এই সময়টা অত্যাধিক শুভ। এবং এরপরে 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026 পর্যন্ত আপনাদের কর্মস্থানের জন্য টাইমটা অত্যাধিক শুভ। এবং এই সময় আপনারা যদি কোনো বাড়ি মানে রেনোভেট করতে চান বা কোনো জমি বাড়ি যদি কিনতে চান তাহলে এই সময় আপনারা করতে পারেন 14ই মে থেকে 18ই অক্টোবর। আর 5ই ডিসেম্বর থেকে 11ই মার্চ 2026-এর মধ্যে আপনারা করতে পারেন বাড়ি বা জমি বা ফ্ল্যাট কিনতে পারেন এই সময়। তাছাড়া হেলথের জন্য কেয়ারফুল থাকতে হবে 7ই মে থেকে 23শে মে আর 11ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি। এই দুটো টাইম মানে 7ই মে থেকে 23শে মে আর 11ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি এই সময় আপনাদের হেলথের অনেক সমস্যা দেখা দেবে এবং ঝগড়া অশান্তির একটা সিচুয়েশন তৈরি হবে। এই সময় একটু কেয়ারফুল থাকতে হবে। এটাই কন্যা রাশি জাতক জাতিকাদের 2025-এর প্রেডিকশন। অ্যাস্ট্রোপিতম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।